1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো স্থিতিশীল করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশকে পুনর্গঠন, দুর্ভিক্ষ মোকাবেলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু স্বাধীনতার মাত্র 3 বছরের মধ্যেই 1975 সালের 15ই আগস্ট ভোরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার, যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। স্বাধীনতার পর দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থিতিশীল ছিল। দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং প্রশাসনিক অস্থিতিশীলতার কারণে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেক জুনিয়র অফিসার এবং মিডিয়াম র্যাঙ্ক কর্মকর্তারা মনে করেছিলেন তারা যথার্থ মর্যাদা পাচ্ছেন না। বঙ্গবন্ধু সরকারের কিছু নীতি, যেমন একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রশাসনের উপর নিয়ন্ত্রণ থাকার কারণে সেনা কর্মকর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এবং প্রশাসনিক অসঙ্গতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেনাবাহিনী ও কিছু রাজনৈতিক শীর্ষ কর্মকর্তারা মনে করতেন বঙ্গবন্ধুর ক্ষমতা তাদের ব্যক্তিগত প্রভাবকে সীমিত করতেছে। মেজর ফজলুল হক, মেজর ডালিম, মেজর শহীদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক সহ অন্যান্য জুনিয়র অফিসার সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে সরিয়ে দেশের ক্ষমতা দখল করা এবং নতুন শাসন ব্যবস্থা গঠন করা। ষড়যন্ত্রকারীরা অস্ত্র, যানবাহন এবং পরিকল্পনার জন্য প্রশিক্ষণ নেয়। তারা ভালো করে জানতো হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অচল হয়ে পড়বে। ঘটনার দিন 15ই আগস্ট 1975 সালের ভোর 4টার দিকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ভবনের চারপাশে ঘাতক দল অবস্থান নেয়। তারপর সশস্ত্র সেনারা ভবনের ভিতরে প্রবেশ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। তার পরিবারের বেশিরভাগ সদস্যকে একই সময়ে হত্যা করা হয়। মাত্র কয়েকজন বেঁচে থাকেন। মেজর ডালিম, মেজর শহীদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক এবং অন্যান্য অভ্যুত্থানকারীরা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন। হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত পরিকল্পিত। হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অচল হয়ে পড়ে। সাধারণ মানুষ আতঙ্কিত এবং শোকাহত হয়। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক সেনা অভ্যুত্থান চালিয়ে ক্ষমতা দখল করেন। রাষ্ট্রের প্রশাসন, সামরিক বাহিনী এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান প্রায় অচল হয়ে পড়ে। হত্যাকাণ্ডের পরের দিন থেকে দেশ জুড়ে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষতি সৃষ্টি করে। এটি দেশের সামরিক রাজনৈতিক স্থিতিশীলতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। পরবর্তী কয়েক বছর ধরে সেনা অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের দ্বারা চলতে থাকে। হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় স্থগিত থাকে এবং পরে কয়েকজন খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি রাজনৈতিক অসন্তোষ, সেনাবাহিনীর অভ্যন্তরীণ মতবিরোধ এবং ক্ষমতার লোভের সমন্বয়ে সংগঠিত হয়। 15ই আগস্টের এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে রয়ে গেছে।